এখন সমদ্বিখণ্ডিত হইলে সমদ্বিখণ্ডকের একটা সূত্র আছে। সমদ্বিখণ্ডকের সূত্রটা কি? এইটাই হলো সকলের ঝামেলাটা হয়। আমি ইজি প্রসেস বলে দিই। সমদ্বিখণ্ডকের সূত্র হবে সবসময়, যেই রেখা দুইটা আপনারে বিভক্ত করলো, মূল কোণটা যে কোণটার রেখা, যেই রেখাটা ওই কোণটারে বিভক্ত করলো, সমদ্বিখণ্ডিত করলো, দুই ভাগে ভাগ করে দিল, ওই রেখাটা কি রেখা? এল সি রেখা। মনে থাকবে? তাহলে আমরা দেখেন এল সি রেখা, এইটা নির্ণয়ের ফর্মুলা হবে এল এবং সি, এল আর হলো সি। এখন এই এল বাই এল দেন, এল বাই এল, আবার ইজুগাল টু দিয়ে সি বাই সি দেন, সি বাই সি। দেখেন ইজি প্রসেস কিনা? জাস্ট যেই দুইটা সমদ্বিখণ্ডিত করলো, যেই রেখা দুইটা সমদ্বিখণ্ডিত করলো, ওই দুইটারে এল বাই এল ইজুগাল টু সি বাই সি। যদি এ বি রেখা সমদ্বিখণ্ডিত করতো তাহলে এ বাই এ ইজুগাল টু বি বাই বি। ইজি না? যদি সিডি রেখা সমদ্বিখণ্ডিত করতো তাহলে সি বাই সি ইজুগাল টু ডি বাই ডি। তাহলে এখন যেহেতু আমার এখানে এল এবং সি বিন্দু, সি রেখাটা সমদ্বিখণ্ডিত করছে, তার মানে এল বাই এল ইজুগাল টু সি বাই সি। এখন এল থেকে আপনি বিম্ব পর্যন্ত যাবেন ডিভাইডেড বাই এল থেকে বস্তু পর্যন্ত, ইজুগাল টু সি থেকে বিম্ব পর্যন্ত যাবেন ডিভাইডেড বাই সি থেকে বস্তু পর্যন্ত। এল থেকে বিম্ব ডিভাইডেড বাই বস্তু, আবার সি থেকে বিম্ব ডিভাইডেড বাই সি থেকে বস্তু। ক্লিয়ার ব্যাপারটা?